আজকে আপনাদের জন্য খুবই লোভনীয় একটি পকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। ট্রাস্ট মি, এটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এতদিন অনেক মানুষকেই দেখেছি শাপলা ফুলের ভর্তা বানিয়ে খেতে, তবে আমার ইচ্ছে ছিল শাপলা ফুলের পকোড়া বানিয়ে খাবো, তো আজকে সেটা করে ফেললাম। এটা খেতে এত বেশি মজাদার হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এটা এত বেশি মজার লাগবে। তাহলে চলুন এত কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্র নিয়েছি আর পকোড়া বানানোর জন্য এখানে শাপলা ফুল নিয়েছি। শাপলা ফুলের উপরে যে অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি। সাদা অংশটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিব, 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিব, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু এইভাবে মিক্স করা যাবে না, দেখতেই পারছেন কত বেশি শুকনো। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করব, একেবারে পানি দিব না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখতেই পারছেন আমি এখানে অল্প পরিমাণ পানি নিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। এমন ভাবে এটাকে মিক্স করতে হবে যাতে এটা বেসনের সাথে একেবারে লেগে যায়। এই তো এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পারছেন এটা কত বেশি সফট হয়েছে। এটার ঘনত্বটা ঠিক আমি এরকমই রাখলাম। চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখন একে একে বুড়া বানিয়ে দিয়ে দিব। ধরবো আর ছাড়বো, এটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। তেলটা আমি হালকা গরম করে নিয়েছিলাম যাতে এটা ভালোভাবে কুক হয়। একে একে সবগুলো বুড়া আমি দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন সব ফুলই কিন্তু পবিত্র, তাই আমার ফুলের পকোড়া খেতে কোনো অসুবিধা ছিল না। এই শাপলা ফুলটাকে খালে বিলে সব জায়গায় পাবেন, কারণ এখন বর্ষার সিজন। তাই দেখতেই পারছেন এক পাশ কিন্তু কালার চলে এসেছে। এখন আমি একে একে সবগুলো পকোড়া উল্টিয়ে দিব। পকোড়াগুলো আমি একটু কুড়মুড়ি করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি এটা আগে কখনো খাইনি সেজন্য আমি একটু বেশি ভাজা দিয়ে নিচ্ছি যাতে খেতে একটু ক্রিস্পি লাগে। দুবার উঠালাম, দুবারই পড়ে গেল। এই তো এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস, গরম গরম তৈরি হয়ে গেল শাপলা ফুলের পকোড়া। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল। এটা ট্রাস্ট মি গাইস, এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার ছিল। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজার হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।